মর্নিং, কেমন আছো তোমরা? রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে যেটা আমি হাতে নিয়ে আছি এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া। এটি একটি সুগন্ধি চা, সাধারণত অতিথি আপ্যায়নেও ব্যবহার হয়। আর এই চা পাতায় জানো তো আসলে দারুচিনি, এলাচ, লবঙ্গ, কেশর আর গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়, আরও কিছু জিনিস দেয়া থাকে। তো এটা আমি প্রথম খেয়েছিলাম যখন আমরা কাশ্মীর গিয়েছিলাম, তখন খেয়েছিলাম। তো এর একটা না দুর্দান্ত গুণ আছে যেটা হজমে সাহায্য করে, আর সর্দি কাশি গলায় ব্যথায় না অসাধারণ কাজ দেয়। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা না প্রচুর বাড়িয়ে দেয়, শরীরের ব্যথাও অনেক কমে। আর এটা সকালে 1 কাপ মধু এতে অ্যাড করা যেতে পারে, মধু দিয়ে খেলে না আরও ভালো উপকার পাওয়া যায়। তো কাশ্মীর সফরে চারপাশে বরফে ঢাকা, আর শরীরটাও খুব কাঁপছিল, প্রচণ্ড গলায় ব্যথা ছিল। তো তখনই ঠিক সেই সময় একটা স্থানীয় দোকানে তো এটা খেলাম। তো সেই মুহূর্তেই একটা শরীরের মধ্যে না প্রাণ ফিরে পেয়েছিলাম। তো এক দাদা ছিল, স্বদেশ দা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এটা খাবো না, যদি উল্টি হয়, ভয় ছিল। তো উনি বলেছিলেন যে এটা তোমায় খেতে হবে। তো তখন ভয়ে খেয়েছিলাম। তো খেয়ে বললে বিশ্বাস করবে না, সেই মুহূর্তে আমি প্রাণ ফিরে পেয়েছিলাম। আর এটা আমার সত্যিই আশীর্বাদ স্বরূপ হয়েছিল। গলাটা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গিয়েছিল। আর তারপরে যে আমার এরকম কিছু অসুস্থতা ছিল সেটা আমার মনেই ছিল না। কাশ্মীর যেন নিজেই বলেছিল যে ভয় নেই, আমি আছি। আজকে সকালটা একটু ব্যস্ততার মধ্য দিয়েই শুরু হয়েছে। তো তার মধ্যেই বিছানা টিছানা গুছিয়ে আর কিছু বালিশ টালিশগুলোও একটু রোদে দিলাম, কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি একটু মাছ নিয়ে ফেলেছি, আবার বাপন এসছে, ও আবার একটুখানি আদা রসুন পেঁয়াজ কেটে একবারে মাংসটা বানিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে একটু নেল পালিশ পরার ইচ্ছা হলো, একটু সময় আছে, তো তার জন্য দুটো নেল পালিশ বার করেছি। আর এই যে সোফার বিছানার অবস্থা দেখো, বইপত্র ছড়িয়ে মনে হচ্ছে যেন যুদ্ধ করেছে। সারাদিন কাজকর্মর পর এই বিছানা একটা শান্তির আর আরামের জায়গা। তো বিছানাটা যদি এরকম অগোছালো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না। আর এটা একটা চোখেরও আরাম, মনেরও প্রশান্তি। তো বিছানার এই অবস্থা করে রাখে, তারপরেও কি বলে জানো? বলবে, মা তুমি এত কেন কাজ করো? তো এইভাবেই চলতে থাকে আমাদের সারা দিনের কাজকর্ম, একটার পর একটা আমাদের কাজ করেই যেতে হয়। আর এই প্রত্যেকটা জিনিসের যত্নের মধ্যে দিয়েও একটা শান্তি খুঁজে পাই। দিন শেষে যখন দেখি সব দিকটা বেশ পরিপাটি করে গুছানো আছে, তখন মনটাও বেশ খুব ভালো লাগে, খুশিতে ভরে ওঠে। সেই পুজোর আগে এগুলো সব ঝাড়ামোছা করা হয়েছিল, তারপরে আর করা হয়নি। আর এদিকে আমাদের ঠাকুমা শাশুড়ি না অবস্থা খুব একটা ভালো নয়, তো কখন কি হয়ে যায় সেই জন্য এগুলোতে আবার অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে এটুকু সময় আছে বলে যা একটু কাজ এগিয়ে থাকে। কয়েকদিন জানো তো পরপর স্বপ্ন দেখছি যে গঙ্গা চান করতে গেছি বা গঙ্গা চান করছি, এরকম কিছু একটা। তো ওখানে 108 মন্দির আছে, ওখানে কিন্তু আমি কখনো যাইনি। মানে কালনায় এতবার গেছি, ওখানে কলেজও গেছি, কিন্তু কখনো ওই মন্দিরে আমার যাওয়া হয়নি। দু একবার যাবো বলে গিয়েছিলাম, কিন্তু তখন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে আর যাওয়া হয়নি। শ্রাবণ মাসের সোমবারগুলো এক একটা পবিত্র সুযোগের মতোই ছিল। মন চাই বিশেষ কিছু করব, কিন্তু সময়, পরিস্থিতি, শরীর সবসময় তো আমাদের ইচ্ছের সাথে তাল মিলিয়ে চলে না। পরিকল্পনা করেছিলাম, কিন্তু বাপনের এত শরীর খারাপ যে এবারও যাওয়া হলো না। তো আগামী অন্য কোনো দিনে নিশ্চয়ই আমরা যেতে পারবো, আশা রাখছি। বাজারটা চটপট করে গুছিয়ে রাখি, তারপরে সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা নামতেই যেমন বাতি জ্বালাই, আর সেই আলোয় আর ধূপের গন্ধে ভরে ওঠে আমাদের গ্রামের চারিপাশের পরিবেশ। আজকে একটু দেরি হয়ে গেছে, চারিদিকটা অন্ধকারে ভরে উঠেছে। আসলে প্রত্যেকটা কাজ এমনভাবে সামনে আসছিল একটার পর একটা, কোনটা করব আর কোনটা করব না আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো যার জন্যে অনেকটাই দেরি হয়ে গেল। এরপরে আর বিশেষ চাপ নেই, সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে টিফিনটা করে নেব। টিফিনটা করে অনেকটাই আমার কাজের হালকা হয়ে যাবে। তো রাতে ভাবছি একটু লুচি বানাবো আর একটু সবজি করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।